আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমরা জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো ডিসকাস করে নেবো, যেটা প্রথম দিন গত সপ্তাহে শুরু করেছিলাম। প্রথম অংশটা, প্রথম অংশে আমরা বেশ কিছু টপিক ডিসকাস করা হয়েছিল, সেখানে আলোচনা করেছিলাম কোন কোন টপিক কম্পিটিটিভ এক্সামের জন্য পড়া উচিত। আজকে তার দ্বিতীয় অংশে প্রথমেই আমরা চলে যাব বিভিন্ন পুরস্কারের টপিকে, অর্থাৎ এই টপিক কিন্তু খুব কঠিন বলবো না, কিন্তু পরীক্ষায় প্রচুর আসে বিভিন্ন পুরস্কার। দেখো আমি একটা পিপিটি রেডি করেছি, যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে কোন কোন পুরস্কার বা অ্যাওয়ার্ড কে পাচ্ছে, তার সঙ্গে আমরা লিখিয়ে দেবো কি কি বিষয়ের উপর পাচ্ছে। প্রথমে নোট ডাউন করে নাও যে জাপান একাডেমি ফিল্ম প্রাইজ 2024, এখানে হচ্ছে আহ, পুরস্কার পায়নি, জাস্ট একটা জাপানের শর্ট লিস্টেড হয়েছে ভারতীয় ফিল্ম হিসাবে। তোমরা প্রত্যেকেই জানো লাপাতা লেডিজ। ওকে, লাপাতা লেডিজ খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখার ব্যাপার, পুরস্কার পায়নি, লিখে রাখো শর্ট লিস্টেড। ওকে, শর্ট লিস্টেড ভালো করে লিখবে, কিন্তু ছক করে লিখতে পারো বা এরকম জাস্ট লিখে রাখো জাপান একাডেমি ফিল্ম প্রাইজ 2024 শর্ট লিস্টেড ভারতীয় ফিল্ম হিসেবে লাপাতা লেডিজ মনে থাকবে। চল, নেক্সট হচ্ছে মহারাজা হরি সিং। এই মহারাজা হরি সিং অ্যাওয়ার্ড কে কোন কিসে দেওয়া হয় এটা খুব ইম্পর্টেন্ট। মহারাজা হরি সিং অ্যাওয়ার্ড দেওয়া হয় সামরিক সক্ষমতা বা যারা হচ্ছে মিলিটারি, এয়ারফোর্স, নেভির ক্ষেত্রে জড়িত, তাদের মধ্যে বিশেষ কিছু ব্যক্তিদেরকে দেওয়া হয় প্রতি বছর। মহারাজা হরি সিং অ্যাওয়ার্ড এবছর পেয়েছেন মনোজ সিনহা। নোট ডাউন করবেন, মনোজ সিনহা। ওকে, ভালো করে নোট ডাউন করবে। উনি কি, ওনার ডেজিগনেশন কি, এখানে এখন লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হচ্ছে ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ড। ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ড ভালো করে নোট ডাউন করো প্রত্যেক, দেখো প্রত্যেকটা কিন্তু নোট করে দরকার। ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ড, ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেওয়া হয় জানো? ভোটার সচেতনতার জন্য। লিখে রাখো ভোটার সচেতনতা, সচেতনতা। ওকে, কে পেয়েছে, কোন কোন গ্রুপ পেয়েছে, কোন ব্রডকাস্ট গ্রুপ পেয়েছে? দূরদর্শন। ওকে, দূরদর্শন। এই দূরদর্শন হচ্ছে ভারতের একদম সরকারি বলা চলে, এটাই কিন্তু পেয়েছে ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে নেতাজি সুভাষ সুভাষ বোস আবদা প্রবন্ধন পুরস্কার 2025। এটা কিসের জন্য দেওয়া হয় এটা আগে জেনে নেওয়া প্রয়োজন। এটা দেওয়া হয় যে বিভিন্ন ক্ষেত্রে কোনো সিকিউরিটি বা একটা নিরাপত্তা কোনো দপ্তর বা কোনো ব্যক্তিকে দেয়া হয়। এটা কে পেয়েছে একটু মনে রাখা প্রয়োজন, আমি পরে ফুল ফর্ম বলছি, নোট ডাউন করো। INCOIS এই সংস্থা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কার 2025 পেয়েছে। এবার তোমাদের মনে হতেই পারে INCOIS এর ফুল ফর্ম কি, নোট ডাউন করে নাও, আমি বলছি একটু লেখার চেষ্টা করো। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। আরেকবার বলি, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান, ও ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। লেখা হয়েছে নিশ্চয়ই প্রত্যেকের। আরেকবার লাস্ট টাইম বলছি, ইন্টারন্যাশনাল সরি ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। ওকে, নেক্সট পেয়ে যাচ্ছি। দেখো কেমব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ। ওকে, এই কেমব্রিজ ইম্প্যাক্ট প্রাইজে কে ভূষিত হয়েছেন নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, রেলের পরীক্ষায় এসছিল, এই এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাগুলো সেখানে এসছিল। উর্বশী সিনহা, উর্বশী সিনহা। এবার মনে রাখার ব্যাপার যে এই পুরস্কারটা কোন সংস্থা দেয়, এটাও কিন্তু এই রেলেরই একটা অন্য শিফটে কোশ্চেন। নোট ডাউন করো, বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন। ওকে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই কেমব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ 2025 দেয়, বা কেমব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ দেয়। এটা 2025-এর জানুয়ারি মাসে দেওয়া হয়েছিল বলে আমি নোট ডাউন করাচ্ছি। হচ্ছে, স্যার বিল অ্যান্ড কি বললেন? লিখে রাখো বিল অ্যান্ড মিলিন্ডা গেট ফাউন্ডেশন। বিল গেটস অ্যান্ড মিলিন্ডা গেট ফাউন্ডেশন একত্রিত হয়ে বলা হয় বিল অ্যান্ড মিলিন্ডা গেট ফাউন্ডেশন। হচ্ছে, লিখে রাখো উর্বশী আচ্ছা, সিনহা। নেক্সট নোট ডাউন করবে আর কে শ্রীকান্তন ট্রাস্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে, নোট ডাউন করো যে ভি গোপাল কৃষ্ণন। নোট ডাউন করবে ভি গোপাল কৃষ্ণন। উনি বাই প্রফেশন কি, বাই প্রফেশন হচ্ছে মৃদঙ্গ বাদক। লিখে রাখো, প্যাকেটে লিখে রাখো মৃদঙ্গ বাদক।
এই কোশ্চেনগুলো দিয়ে দেয় হঠাৎ। ওকে, যে সম্প্রতি আর কে শ্রীকান্তন ট্রাস্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত ভি গোপাল কৃষ্ণন কোন পেশার সঙ্গে যুক্ত, এই কোশ্চেনগুলো দিয়ে দেয়। মানে কতটা টাফ লেভেল হয়ে যায় দেখো। ঠিক আছে, দেখো এই এই যে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, এটা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তুমি একদম ডাব্লিউবিসিএস থেকে আপ টু গ্রুপ সি গ্রুপ ডি প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো কাজে লাগবে। নোট রেডি করো। এরপরে আড্ডা 24/7 আর একটা হচ্ছে অলিভ বোর্ড, এই দুটোর ওপর আমি স্টাডি মেটেরিয়াল খুব সুন্দর আছে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে কে পেয়েছেন, নোট ডাউন করে নাও। এটা পেয়েছে হচ্ছে বিখ্যাত অভিনেত্রী ও বর্তমান চিত্র পরিচালক অপর্ণা সেন। অপর্ণা সেন হচ্ছে, হ্যাঁ কি না, এটা দেয় কে, এই অ্যাওয়ার্ডটা দেয় কে, এই অ্যাওয়ার্ডটা দেয়, নোট ডাউন করে রাখো, WBFJA। এই WBFJA এর ফুল ফর্ম রূপঙ্কর বলতে পারবে? WBFJA, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এরা কিন্তু সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়, সম্মানিত হয়েছেন চিত্র পরিচালক, পরিচালক কথাটা ঠিক শোনাচ্ছে না, পরিচালিকা অপর্ণা স্যার। হচ্ছে নেক্সট নোট ডাউন করবে, প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025। প্রবাসী ভারতীয় সম্মান কে পেয়েছে, নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ বলো, শুনতে পেলাম না। এটা অনেকজন পেয়েছিল না? অনেকজন 2025-এ, ভালো করে শুনবে, মানে এটা কাদের ক্ষেত্রে জানো, যারা ভারতীয় কিন্তু প্রবাসে সেটেলড তাদের মধ্যে। নোট ডাউন করে নাও, সৈয়দ আনোয়ার খুরশিদ। নোট ডাউন করো, সৈয়দ আনোয়ার খুরশিদ। ওকে, মনে থাকবে, সৈয়দ আনোয়ার খুরশিদ। ইনি কে, ইনি হচ্ছে বিখ্যাত চিকিৎসক। ওকে, আরব কান্ট্রিতে কোন দেশে আমার ঠিক খেয়াল নেই, মেবি কাতার বা সৌদি আরব, ওমান, ওই আরব কান্ট্রি কোনো একটা দেশে উনি কিন্তু চিকিৎসক হিসাবে উনি নিজের কর্মজীবন কাটাচ্ছেন। উনি এই বছর 2025 জানুয়ারি মাসে প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন। ওকে, ক্লিয়ার? চলো, লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করো। সন্দীপ, লিখতে পেরেছো? লাইভ ক্লাসে লিখে নিও, তাহলে রেকর্ডিং দেখতে হবে না। হচ্ছে? ঠিক আছে। ওকে, লেখা হয়েছে তো? চল নেক্সট টপিক হচ্ছে বিভিন্ন পুরস্কার। দেখো একই চলছে। এবার দেখো বিভিন্ন পুরস্কারের মধ্যে এতক্ষণ আমরা যেটা বললাম সেগুলো ব্যক্তিগত ক্ষেত্রে, এগুলো বেশি অনেকগুলোই ব্যক্তিগত। তো দেখো, লেভেল 5 অ্যাক্রিডিটেশন, অ্যাকচুয়ালি এইটা কি? এটা কি কোনো ব্যক্তির পাওয়ার কথা না। এটা কি? এটা হচ্ছে এসিআই কর্তৃক এইটা দেয়া হয়। এটা কাকে দেয়া হয়? এটা কোনো বিশেষ এয়ারপোর্টকে দেয়া হয়। ওকে, এটা কে পেয়েছে? এবছর 2025-এ এটা পেয়েছে, জানুয়ারি মাসে দেওয়া হয়েছে, যে মুম্বাই এয়ারপোর্ট। মুম্বাই এয়ারপোর্ট বলতে কোনটা? ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। কারণ করো, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। সৌমি, লিখতে পারছো? বিমানবন্দর। ওকে, হচ্ছে, চলো, বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2024 কে পেয়েছে? নোট ডাউন করো, এটা কিন্তু কঠিন, এটা যথেষ্ট কঠিন নাম। নোট ডাউন করে নাও, যে কেলি হজকিনসন। আচ্ছা, বাংলাতেই লিখি, আমার সুবিধা হবে। কেলি হজকিনসন। হচ্ছে, এটা ইনি কে? এই কেলি হজকিনসন কে? এই কেলি হজকিনসন হচ্ছে অ্যাথলিট, ইংলিশ অ্যাথলিট, ব্রিটিশ অ্যাথলিট। নোট ডাউন করে নাও, ব্রিটিশ অ্যাথলিট না বলে রানার বলা উচিত, আরো ভালো শোনায়, যেহেতু উনি হচ্ছে 100 মিটার 200 মিটার রানার। ওকে, চল, গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড কে পেয়েছে? নোট ডাউন করে নাও, প্রতিভা শতপথী। নোট ডাউন করো, প্রতিভা শতপথী। ইনি বাই প্রফেশন কি বলা উচিত? উড়িষ্যার কবি ছিলেন। হ্যাঁ, ভেরি গুড, উড়িয়া কবি, প্রতিভা শতপথী। এবার যে নোট ডাউন করো, পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে সম্মানিত হয়েছেন? এটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি মার্চ মাসে, কিন্তু অ্যানাউন্স হয়েছে জানুয়ারি মাসে বলে জানুয়ারির মধ্যেই আমি নোট ডাউন করাচ্ছি। কে পেয়েছেন? নোট ডাউন করে রাখো, যে সাই পরাঞ্জপে। নোট ডাউন করে রাখো, সাই পরাঞ্জপে।
ওকে, সাই পরাঞ্জপে। ঠিক আছে, এটা দেয় কে? এটা দেয় হচ্ছে অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যাল। এতে এই গ্রুপ এই ফিল্ম ফেস্টিভ্যাল যে আয়োজন করে সেখানে কিন্তু এই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় সাই পরাঞ্জপে। হচ্ছে, কেউ বলতে পারবে এই সাই পরাঞ্জপে কি? বলতে পারবে এই সাই পরাঞ্জপে কি? হুম, স্যার প্যারা অ্যাথলিট ছিলেন না, কে মনে নেই। কে ছিলেন? এটা হচ্ছে চিত্র পরিচালক। কোন 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 ভাষায় উনি বেশি কাজ করেছেন বলা যাবে? কোন ভাষায় বেশি কাজ করেছেন? সাই পরাঞ্জপে কোন ভাষায় বেশি কাজ করেছেন? আইডিয়া এনি? দেখো, ইনি না স্যার। ছোট পর্দায় বেশি কাজ করেছেন। ইনি পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন 2006 সালে। চারবার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে, দুবার ফিল্ম ফেয়ার পেয়েছে। ঠিক আছে, সাই পরাঞ্জপে। ওকে, চলো নেক্সট। স্যার দেখো, কোন ভাষার বললেন? হিন্দি 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 রে, হিন্দি হিন্দি হিন্দি। ওকে, চশমে বদ্দুর নাম শুনেছিলে? চশমে বদ্দুরের পরিচালনা করেছিল দিশা, স্পটস, হ্যাঁ হ্যাঁ, কথা, এই দিশা। এই 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 সমস্ত ক্ষেত্রে। ওকে, উনি কিন্তু পদ্মভূষণ পেয়েছে, জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড অনেক কথার জন্য, চুড়িয়ার জন্য পেয়েছে। উনি উনি যথেষ্ট যথেষ্ট মানে মানে কি বলবো, মানে একটু একটু সোকল্ড বক্স অফিস ব্যাপারটা নয়। ইনি কিন্তু হচ্ছে বাই যদি ভাষাভাষীর দিক দিয়ে বলা হয়, ইনি মানে মারাঠি এবং হিন্দি দুটো ক্ষেত্রেই সমান সাবলীল ছিলেন। ওকে, চল নেক্সট। নেক্সট আমরা আলোচনা করতে শুরু করব নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্ট টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, প্রচুর ইম্পর্টেন্ট। দেখো, আমি হচ্ছে যে পিপিটি রেডি করেছি, এখানে দেখো একদিকে সংস্থা, তারপরে পদ, তারপরে নিয়োগ। এই নিয়োগগুলো আমি নোট ডাউন করাবো প্রত্যেকটা ক্ষেত্রে, তোমরা কিন্তু প্রত্যেকটা লিখে নেবে। তাহলে এগুলো কিরমভাবে লেখা উচিত একটা ছক বানিয়ে নাও। তাহলে প্রথমে সংস্থা লেখো, সংস্থায় কোন পদে কে কোন ব্যক্তি নিযুক্ত হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এই নিয়োগ দিয়ে প্রচুর কোশ্চেন আছে, প্রচুর। মানে আমার আমার মতে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এই নিয়োগ সব থেকে বেশি আছে। ওকে, ভালো করে দেখো, নিয়োগ দিয়ে কোনো অসুবিধা বা কোনো ডাউট থাকলে আমায় কিন্তু বলবে, পর 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 আলোচনা করবো। চলো, প্রথমে দেখো VRL, বেদান্তা রিসোর্স লিমিটেড। এখন হচ্ছে VR পিভিটি হয়ে গেছে, প্রাইভেট লিমিটেড হয়ে গেছে। এর সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? লিখে রাখো, দেশনি নাইডু। তাড়াতাড়ি নোট ডাউন করবে তোমরা কিন্তু। কি বলবো, মানে এই ছকটা রেডি করে নাও খুব তাড়াতাড়ি। তারপরে দেখো BCAS, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, কে নিযুক্ত হয়েছেন? লিখে রাখো, অমৃত মোহন প্রসাদ। অমৃত মোহন প্রসাদ। খুব তাড়াতাড়ি নোট ডাউন করবে, খুব তাড়াতাড়ি নোট ডাউন করো, খাতায় যেন লেখা হয়ে যায়, আর এগুলো যেন একটু মুখস্থ হয়। চল, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? লিখে রাখো, জন র্যাটক্লিফ। জন র্যাটক্লিফ। ওকে, কততম? 25তম। নোট ডাউন করবে, 25তম। হচ্ছে ভারতী অ্যাক্সা লাইফ ইন্স্যুরেন্স, প্রত্যেকেই আমরা জানি, এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অখিল গুপ্তা। একটু স্পিডে বলছি, তোমরা কিন্তু তাড়াতাড়ি নোট ডাউন করো, না পারলে একটা স্ক্রিন শেষ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় যেন খুব ভালো করে রেডি থাকে। FICCI ফেমস 2025, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? আমার তো খুব পছন্দের একজন চিত্রশিল্পী, আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা, আয়ুষ্মান খুরানা হচ্ছে লেখা হয়েছে। লেখা হলে বলবে, আমি কিন্তু পরে পেজে চলে যাব। অনেকগুলো নিয়োগের বা লেখানো আছে, সবে 5টা হলো, প্রায় 20টা মতো আছে। হয়েছে লেখা, তোমরা কিন্তু এটা ছক লম্বা করে টেনে নাও। একদিকে হেডিং করো সংস্থা, তারপর হেডিং করো পদ বা ডেজিগনেশন, আর একটা লেখো অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ। হচ্ছে লেখা হয়েছে। চল, নেক্সট দেখো বিএসএফ এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল কে হয়েছে? নোট ডাউন করো, মহেশ কুমার আগরওয়াল। নোট ডাউন করবে, মহেশ কুমার আগরওয়াল। মহেশ কুমার আগরওয়াল, মহেশ কুমার আগরওয়াল। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবছর ডেলের এনটিপিসিতে পড়েছে। শুধু এনটিপিসি নয়, অনুষ্ঠিত হওয়া সিএইচএসএল পরীক্ষাতেও পড়েছে। কি হবে? অলোক ছিলেন। অলোক আরওয়াদে। লিখে নাও, অলোক আরওয়াদে।
ওকে, অলোক আর ওয়াধে, সরি এই রেপটা হবে না, আর ওয়াধে, অনেক জায়গায় দেখো আরাধেও থাকে। হচ্ছে IORA, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। দেখো যে অ্যাব্রিভিয়েশন গুলো হচ্ছে না, এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। এই অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু মনে রাখো, অনেকগুলোই কিন্তু করে রাখছি পর পর। তাহলে IORA, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এর জেনারেল সেক্রেটারি কে হচ্ছে, নোট ডাউন করো, সঞ্জীব রঞ্জন। সঞ্জীব রঞ্জন হচ্ছে CRPF, আর ফুল ফর্ম আমি বলছি না, CRPF এর ডিরেক্টর জেনারেল বলা যাবে কি হবে, জ্ঞানেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। ভেরি গুড, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। কারেন্ট অ্যাফেয়ার্সটা এবার রেডি করা উচিত প্রত্যেকেরই। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি, রেলের একটা অন্য শিফটের কোশ্চেন, দেবেন্দ্র উপাধ্যায়। নোট ডাউন করে না, দেবেন্দ্র উপাধ্যায় শুধু বলা ঠিক নয়, দেবেন্দ্র কুমার উপাধ্যায় বলা উচিত। দেবেন্দ্র কুমার উপাধ্যায়, ওকে, দেবেন্দ্র কুমার উপাধ্যায়। ভালো করে নোট ডাউন করো, কিন্তু খুব ভালো করে নোট ডাউন করো, লেখা হলে বলবে, পরে পেয়ে যাব। হচ্ছে চলো নেক্সট পেজ। পুমা ইন্ডিয়া, পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যাজ ওয়েল অ্যাজ, মানে কি বলবো, ওনাকে প্রোমোটার হিসাবে ইউজ করে দেবেন, প্রমোট করার জন্য। পিভি সিন্ধু, পারফেক্ট, সুন্দর। পিভি সিন্ধু, পিভি সিন্ধু, ওকে। তারপরে MNRE, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, এর সচিব হিসেবে বা সেক্রেটারি হিসেবে কাকে নিয়োগ করা হচ্ছে, বিখ্যাত, বা বিখ্যাত শুধু বলবো না, স্বনামধন্য কথাটা বলা উচিত, স্বনামধন্য IAS অফিসার নিধি খাড়ে, শ্রীমতী উল্লেখ করা অবশ্যই উচিত, শ্রীমতী নিধি খাড়ে হচ্ছে AFI অ্যাথলেট কমিশনের চেয়ারপারসন। AFI অ্যাথলেট কমিশনের চেয়ারপারসন, এর নামও তোমরা কিন্তু শুনেছো, অঞ্জু ববি জর্জ। অঞ্জু বাবু। এই অঞ্জু ববি জর্জ কিসের সঙ্গে সম্পর্কিত বলতেই হবে। অঞ্জু ববি জর্জ কিসের সঙ্গে সম্পর্কিত, কে বলতে পারে, বলো বলো, বলা উচিত, কার কার নলেজ দেখি। শুটিং স্যার। কিসে কিসে কিসে, অঞ্জু শুটিং ববি স্যার। জর্জ না বলতে পারাটা কিন্তু তোমাদের মধ্যে, মানে তোমাদের ক্ষেত্রে এটা মানে উচিত নয় এটা। অঞ্জু ববি জর্জ কিসের সঙ্গে সম্পর্কিত বলো। দেখো অ্যাথলেট কমিশনার বলতে অবশ্যই তো ক্রীড়াবিদ, কিন্তু ক্রীড়াবিদ হিসেবে কি উনি হচ্ছে, কি ছিলেন, মানে ক্রীড়া, মানে কিসের ক্ষেত্রে জনপ্রিয় বলা যাবে, লং জাম্প, ট্রিপল জাম্প, থাকো যেন মনে থাকে এটা, যেন লং জাম্প, ট্রিপল জাম্প হচ্ছে। উনি কিন্তু কমনওয়েলথ গেমস, সব থেকে ওনার সব থেকে মানে বেশি সর্বোচ্চ পুরস্কার হচ্ছে কমনওয়েলথ গেমস 2002 ম্যানচেস্টার, ওকে। চল, অঞ্জু ববি জর্জ কিন্তু লং জাম্প, ট্রিপল জাম্প, এক কথায় বলতে পারি অ্যাথলিট, ঠিক আছে। চল, অ্যাডভাইজারি বোর্ড অফ ফর ইকুয়াল, ওকে, এর সদ্য গঠিত হয়েছে অ্যাডভাইজারি বোর্ড ফর ইকুয়াল। এর হচ্ছে চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন, লিখে রাখো, BNC কৃষ্ণা। BNC কৃষ্ণা, BNC কৃষ্ণা। এই BNC কৃষ্ণা কে ছিলেন, ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। হচ্ছে রেলের প্রশ্ন এবছর পরীক্ষায়, ইসরোর বর্তমান চেয়ারম্যান বলতেই হবে, ইসরোর ভি নারায়ণ। কি হবে, ডক্টর ভি নারায়ণ, পারফেক্ট অ্যান্সার, নোট ডাউন করো, ডক্টর ভি নারায়ণন, ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডক্টর ভি নারায়ণন হচ্ছে। লেখা হলে বলো, সন্দীপ লেখা হচ্ছে, সৌমি লিখতে পারছো, প্রিয়াঙ্কা লেখা হয়েছে, রজত লিখতে পারছো, পরেরটায় যাবো। হ্যাঁ স্যার। চল, সুন্দর। দেখো, সিগনেচার গ্লোবাল এর চিফ ফিনান্সিয়াল অফিসার কে নিযুক্ত হয়েছেন, যথেষ্ট গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, যে সঞ্জীব শর্মা। সঞ্জীব শর্মা, সঞ্জীব শর্মা। দিল্লি ওয়াকফ বোর্ড এর সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন, লিখে রাখো, বিখ্যাত IAS অফিসার আজিমুল হক। আজিমুল হক। দেখো ওয়াকফ বিল নিয়ে কিন্তু একটা দেশ জুড়ে সরগরম ছিল, তার আগেই কিন্তু দিল্লি ওয়াকফ বোর্ডের সিইও হিসেবে আজিমুল হক কিন্তু নিয়োগ হয়েছেন। NIM, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, ICMR এর তত্ত্বাবধানে তার ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছে বলা যাবে,
লিখে রাখো ভারতী কুলকার্নি। ভারতী কুলকার্নি খুব ইম্পর্টেন্ট, ভারতী কুলকার্নি হচ্ছে। তারপরে ডিজিসিএ, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, ওকে, উড়ান দপ্তরের, উড়ান মন্ত্রক যেটাকে বলি আমরা, তার ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছে? নোট ডাউন করে রাখো, ফয়েজ আহমেদ কিদওয়াই। ফয়েজ আহমেদ কিদওয়াই হচ্ছে ফয়েজ আহমেদ কিদওয়াই হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউআইডিএআই। এটা এই ইউআইডিএআই কথাটা আমরা কিসের সঙ্গে শুনি বলা যাবে? আধার। আধারের সঙ্গে। ভেরি গুড। তাহলে এই ইউআইডিএআই এর সিইও হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? নোট ডাউন করে নাও, স্যার ভুবনেশ ভুবনেশ। ভুবনেশ কুমার। ভালো করে নোট ডাউন করে দিচ্ছি, একটু মুখস্থ করে নাও। প্রিয়াঙ্কা লিখতে পারছো তো, নাকি আসতে বলবো? অনেকগুলো এখনো বাকি আছে তো। লেখা হচ্ছে, রেসপন্স করো। হ্যাঁ স্যার। চল, নেক্সট হচ্ছে হেডিং করো খেলাধুলা। দেখো খেলাধুলার টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক খেলাধুলার। ভালো করে নোট ডাউন করো, কেন যখন খেলা নিয়ে আলোচনা হবে, যখন প্রত্যেকটা কোন খেলার সঙ্গে জড়িত তার সম্বন্ধে কিন্তু বলবো, ছোট ছোট করে নোট ডাউন করবে। ঠিক আছে, চলো। খেলাধুলার ক্ষেত্রে প্রথমেই আমাদের যে বিষয় এসছে, আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার। আসলে এটা 2024, যার পুরস্কারটা 2025-এ দেওয়া হচ্ছে বলা যাবে। আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার কে মনোনীত হয়েছে? নোট ডাউন করে নাও, আর্শদীপ সিং। আর্শদীপ সিং, ওকে। একইভাবে আইসিসি উমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার কি মনে হয়? নোট ডাউন করে রাখো, স্মৃতি মান্দানা। স্মৃতিমান। ওকে, স্মৃতি মান্দানা। লেখা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2024 কে পেয়েছেন বলা যাবে? নোট ডাউন করো, তিনজনের নাম পরপর এখানে নোট ডাউন করতে হবে। তিনজন ব্যক্তি কিন্তু এই পুরস্কার পেয়েছে। কে কে? দেখো, তিনজন না, সরি ভুল বললাম, চারজন। চারজন। চারটে ভাগে ভাগ করি, ছোট ছোট করে লিখতে হবে। প্রথমেই হচ্ছে ডি গুকেশ। ডি গুকেশ ইনি কোন খেলার সঙ্গে সম্পর্কিত বা কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা। মনু ভাকের। তারপর নোট ডাউন করো হরমনপ্রীত সিং। আর তারপর নোট ডাউন করো প্রবীণ কুমার। ওকে, চারটে নামকে ছোট ছোট করে লিখে রাখো হচ্ছে। এরপর নোট ডাউন করবে 67তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ কে জিতলেন? নোট ডাউন করো, বরুণ তোমর। নোট ডাউন করো, বরুণ তোমর। ওকে, বরুণ তোমর। কত 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 মিটারে? 10 মিটার এয়ার পিস্তল রাইফেল হচ্ছে। তারপর নোট ডাউন করে নাও, 15তম লক্সা কাপ টুর্নামেন্ট কে জিতেছে? লিখে রাখো, কিরণ যাদব। ওকে, ব্রিটিশ জুনিয়র ওপেন 2017 গার্লস সিঙ্গেলস কে জয়লাভ করেছে? দেখো এগুলো কিন্তু কঠিন কোশ্চেন, সত্যি কঠিন কোশ্চেন। লিখে রাখো আনহাত সিং। এই আনহাত সিং, এই আগে এটা মনে রাখা দরকার, এই টুর্নামেন্টটা কিসের টুর্নামেন্ট? স্কোয়াশ টুর্নামেন্ট। ভেরি গুড, স্কোয়াশ। ওকে, মনে থাকে জানো। খো খো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাহলে খো খো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হচ্ছে? কোন দেশ? খো খো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারত। দেখো ভারত, যেহেতু ভারত এখানে জিতেছে, তো এখানে কোশ্চেন কিন্তু আসতেই পারে বা আসেও, অসুবিধা নেই। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে। এই ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দেয় হচ্ছে। নেক্সট, ইন্ডিয়া ওপেন 2025-এ মেন সিঙ্গেল টাইটেল, মেন্সের কথা বলছি, কি হবে? ইন্ডিয়া ওপেন 2025 মেন্স। লিখে রাখো ভিক্টর অ্যালেক্সেন। নোট ডাউন করে নাও, ভিক্টর অ্যালেক্সেন। ইনি কোথাকার? নোট ডাউন করে নাও, ডেনমার্ক হচ্ছে। চল, এরপর আমরা আলোচনায় আসবো ওমেন্স। একই টুর্নামেন্টে ওমেন্সে কে? ওমেন্সে নোট ডাউন করো, অ্যান সি ইয়াং। নোট ডাউন করবে, অ্যান সে ইয়াং।
ওকে, ইনি কোথাকার? ইনি হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া হচ্ছে। চল, অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনে দুটো আমাদের নাম মনে রাখা প্রয়োজন, একটা হচ্ছে পুরুষ, একটা মহিলা। বলা যাবে? কে বলতে পারে? একটা নোট ডাউন করো। পুরুষ বিভাগে হচ্ছে জ্যানিক সিনার, নোট ডাউন করবে, জ্যানিক সিনার। আর মহিলার কি? মহিলা হচ্ছে ম্যাডিসন কিজ। ম্যাডিসন কিজ। ওকে, চল। 9ম জহর ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট কে জিতেছে? বলা যাবে? নোট ডাউন করো, যে ইনিয়ান পনিরসেলভম। নোট ডাউন করবে, ইনিয়ান পানির সেলভম। ওকে, ভারতীয় কিন্তু, মনে রাখো, ইনিয়ার পানির সেলভম। চল, লাস্ট দুটো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখো খুব ইম্পর্টেন্ট এই দুটো। কি কি? সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, একটা পুরুষ, একটা মহিলা। বলা যাবে? কে বলতে পারবে? কোনো আইডিয়া রয়েছে? সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025, এটা অনুষ্ঠিত হয় কোথায়? এই দুটো, এটা অনুষ্ঠিত হয় গুজরাটের সুরাটে। লিখে রাখতে পারো কে কে হয়েছে। লিখে রাখো যে পুরুষদের ক্ষেত্রে হয়েছে মাহনুস সাহ, মাহনুস সাহ, আর মহিলাদের ক্ষেত্রে দিয়া চতালে, দিয়া চতালে লেখা হয়েছে। দেখো এই এই টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হয়েছে কোথায়? সুরাটে। দেখো আমার কিন্তু ওই টপিকটা এখনো বাকি আছে, কেন একদিনে ওই মানে আর এর থেকে বড় লম্বা ক্লাস নিলে বহুক্ষণ চলে যাবে। এখনো আর দুটো টপিক বাকি আছে, যেটা আমি এই সপ্তাহে কমপ্লিট করাবো, যেখানে বিভিন্ন অ্যাপস, যোজনা, এমনকি কোথায় কি অনুষ্ঠিত হয়েছে, খেলাধুলা থেকে আরম্ভ করে বিভিন্ন মিটিং টিটিং কোথায় কি অনুষ্ঠিত হয়েছে, এটাই টপিকটা আমার বাকি আছে। এর সঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোথায় হাই স্পিডের ট্রেন, কোথায় কোন মানে কোন সিস্টেম চালু হয়েছে, কোনটাকে আটকাতে কি প্রয়োজন হয়েছে, এইগুলো আমরা আরেকটা ক্লাস লাগবে এই টপিকটা শেষ করতে। মানে এটা বুঝতে পারছি যে একটা মাসের জন্য মোটামুটি 3টে ক্লাস লাগবেই লাগবে। ওকে, এরপরে এরপরে আমরা চলে আসবো নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট টপিক, অর্জুন পুরস্কার। এখানে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, পরে খাতায় নোট ডাউন করে নিতে পারবে। অর্জুন পুরস্কার 2024, যেটা 2025 জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। টোটাল কতজন পেয়েছে অর্জুন পুরস্কার? টোটাল 32 জন অ্যাথলিট পেয়েছে। এটা কিন্তু প্রথম কোশ্চেন, কজন পেয়েছে? 32 জন পেয়েছে 2024-এ। না, 32টা নাম কিন্তু লেখা প্রয়োজন। আমি পুরুষ মহিলারা আছে কলামে, ঠিক আছে, লেখার প্রয়োজন নেই। লেখাটা কেন লিখতে বলছি জানো তো? এই অর্জুন পুরস্কারের যে 32 জন, 24 জন, 28 জন, যতজনের নাম পাওয়া যায় না, এই এক একটা নাম দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। কিরকম কোশ্চেন? এরকম কোশ্চেন এই দেখো 2025-এর 24-এটা পৌঁছে দেওয়া হয়েছে, এই জুন মাসের এনটিপিসি পরীক্ষায় চলে এসছে। কীরকম কোশ্চেন? কোশ্চেন এটাই এসছিল যে তোমার সঞ্জয় রানা, অর্জুন পুরস্কারপ্রাপ্ত সঞ্জয় রানা কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো অপশান দেওয়া ছিল হকি, হকি উত্তর। তাহলে এইটা আমি এই জন্য লিখতে বলছি যে প্রত্যেকটা ব্যক্তি কোন কোন খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা একটু স্ক্রিনশট নিয়ে নাও খাতায়। এই 32টা নাম পুরুষ মহিলা লেখার প্রয়োজন নেই, কিন্তু কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু আমাদের জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকে রিকোয়েস্ট করবো স্ক্রিনশট নিতে। স্ক্রিনশট নিয়ে কি লিখবে? অর্জুন পুরস্কার 2024, টোটাল পুরস্কার প্রাপ্ত সংখ্যা হচ্ছে 32 জন, দিয়ে 1 2 3 4 করে 32। যেমন কি লিখবে? 1 নম্বর জ্যোতি ইয়ারাজি অ্যাথলিট, আন্নু রানী অ্যাথলিট, নিতু ঘাংসাস বক্সিং, সারটি বুড়া বক্সিং, অনুসরণ সিং দাবা। এরকম পরপর লিখে দিতে হবে। একটু প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, কেন লাইভ ক্লাসে এটা লেখা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু খাতা যেন লেখা থাকে। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখে নাও। আশা করবো আগেরটা লেখা হয়েছিল, আমি হাইলাইট করে দিচ্ছি কোনটা কোন খেলার সঙ্গে যুক্ত। ব্যাডমিন্টন, জুডো, শুটিং, 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 স্কোয়াশ, সাঁতার, কুস্তি হয়েছে। এই 32টা নাম কে কোন খেলার সঙ্গে যুক্ত, এটা যেন এই অর্জুন পুরস্কারের নোট থেকে যেন রেডি হয়ে যায়। রেসপন্স করেও বোঝা গেছে যে কিভাবে পড়তে হবে বা কিরকম কোশ্চেন দেয়।
হচ্ছে? ঠিক আছে, ক্লিয়ার একদম? হয়েছে? লেখা স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ স্যার। চলো, খাতায় কিন্তু এই 32টা করে লিখে নিও, তাহলে না এই টপিকটা রেডি হয়ে যাবে। তাহলে দেখো, আর একটা ছোট্ট অংশ, অর্থাৎ তৃতীয় অংশের ক্লাসে আমার হচ্ছে 3টে টপিক বাকি থাকলো আজকের মতো। একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, একটা বিভিন্ন যোজনা, আর একটা থাকলো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন খেলাধুলা কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছে। এই 3টে টপিক করলে আমার জানুয়ারি মাস কমপ্লিট। ফেব্রুয়ারি ধরবো, আমার টার্গেট থাকবে যে এই অগাস্ট মাসের মধ্যে জুলাই পর্যন্ত কন্টিনিউ হয়ে যাওয়া। তারপর একটা প্রতি মাসে করলে আর প্রেশার থাকবে না। ওকে, চল আজকে তাহলে এতটাই থাক। আগামীকাল রুটিন অনুযায়ী ক্লাস হবে।